আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আপনারা সম্প্রতি ইয়াসফির একটা ইন্টারভিউ দেখেছেন আমাদের ওয়েবসাইটে। আজকে ইয়াসফি আমাদের সাথে আছে। ও ভিসা পেয়েছে অস্ট্রেলিয়ার। সো আপনাদের সাথে তার অভিজ্ঞতাটা শেয়ার করবে, তার ফিলিংসটা শেয়ার করবে। আশা করি ওর কাছ থেকে কিছু হলে আপনাদের উপকৃত হবেন এবং ভালো কিছু জানতে পারবেন। সো আমাদের সাথেই থাকুন। ইয়াসফি, কেমন আছো? ইসা তোমাকে আবারও আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি। তুমি খুব থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি অস্ট্রেলিয়া ভিসা পেয়ে গেছো এবং খুব ভালো একটা ইউনিভার্সিটিতে, আমরা যেটা জানতে পেরেছি। জি স্যার। এবং তুমি আইডিপি থেকে একটা স্কলারশিপও পেয়েছো। জি স্যার। সো তোমার ফিলিংসটা বলো, যে তুমি যখন ভিসার খবরটা জানতে পেলে, তোমার সাথে তোমার ফ্রেন্ডও দিয়েছিল সেভেন জি পয়েন্ট স্যার। ফাইভ বা 7 পাওয়া, ওরা পায় না বাট তুমি পেয়েছো। জি সো স্যার। তোমার ফিলিংসটা কেমন হয়েছিল? স্যার, প্রথমত আই এম এক্সট্রিমলি হ্যাপি। আম আই ওয়াজন্ট এক্সপেক্টিং আমি পাবো। কত 15 ডেজ প্রসেসিং করছি, বাট 12 ডেজ হুম হুম পাইছি। হুম হুম বাট আমি ভাবছি আমার সেমিস্টার মিস হবে, হুম হুম ফেব্রুয়ারিতে ডিফার হবে, ডেফার অনেক হয়ে যাবে ইত্যাদি অনেক ইত্যাদি। প্রবলেমস। হুম হুম আম্মু অনেক টেনশন করতেছে যে হুম হুম কি এত টাকা নিয়ে, অনেক টাকা না, হুম হিউজ হুম অ্যামাউন্ট অফ মানি, আই হুম নট হুম দ্যাট রিচ। হুম বাট হুম। হ্যাঁ, তো লাকিলি আল্লাহ দিছে, তাকদীরে আলহামদুলিল্লাহ। ছিল আলহামদুলিল্লাহ। আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু আল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছি, আমার আব্বু নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার আব্বু তোমার আব্বু তো ফুল। শুরু থেকে খুব হ্যাঁ, আল্লাহ আল্লাহ হ্যাঁ, মানুষ। আমার আব্বু কখনোই নামাজ মিস, আমার আব্বু নামাজ মিস করে না। আমার আব্বু আম্মু খুবই আন্তরিক, খুবই ভালো। আমাকে খুব কষ্ট করে বড় করছে। আই এম গ্রেটফুল ফর দ্যাট। আর আলহামদুলিল্লাহ। এই সবের জন্য এখন আমি যাচ্ছি এব্রোড। আম্মু আলহামদুলিল্লাহ। সবসময় ইচ্ছা ছিল এব্রোড গিয়ে তোমার পড়াশোনা আসলে করবো, পরপর সবকিছু দুইটা করবো। ভালো রেজাল্ট, হ্যাঁ, মানে হ্যাঁ, ভালো হ্যাঁ, ফলাফল এসছে হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, খবর এসছে। সেটা হচ্ছে তুমি জি প্রথমে স্যার। তোমার ভিসাটা পেলে, জি তার স্যার। কিছুদিনের মধ্যে আইডিপি থেকে তোমার স্কলারশিপটাও জি হয়ে গেল। স্যার। হ্যাঁ স্যার। সো এই ক্ষেত্রে তুমি কি মনে করো না যে সম্পূর্ণ আল্লাহ তাআলা তোমাকে নিজের হাতে এগুলো দিচ্ছেন? হ্যাঁ স্যার। আর আই এম এক্সট্রিমলি গ্রেটফুল। আমি মানে বুঝে আবার কথা বলে প্রকাশ করা সম্ভবই না। হুম। আল্লাহ দিছে এই জন্য আমি খুবই গ্রেটফুল। এবং আর যার আমি বলবো, যার যার ইন দ্য ফিউচার যার যার হবে, অথবা যারা যারা হুম অ্যাপ্লাই হুম করবা, হুম হুম যাই হোক না কেন তোমার সাথে, বুঝবা আল্লাহ তোমার এই জন্য একটা প্ল্যান রাখছে। সবকিছু সবকিছু আমার কাছে যদি লেটই হইতো, আমি ভাবতাম সেটাই আল্লাহ সেটাই ভালো জানে, সবসময় ভালো কিছু সবসময় করার আল্লাহর জন্য। উপর ভরসা রাখতে ইয়েস হবে। স্যার। এবং তোমার এই ভিসার পেছনে আমি মনে করি যে তোমার বাবা মা যে ধার্মিক এবং তোমরা যে 5 জি ওয়াক্ত স্যার। নামাজ পড়ো, এটা অনেক ইয়েস বড় স্যার। একটা কারণ। ইয়েস স্যার, অফ কারণ কোর্স। আল্লাহ নিজ হাতে তোমাদের টাকা পয়সার দিক থেকে তোমরা সবকিছু পিছিয়ে ছিল, সবকিছু থেকে জি পিছিয়ে ছিল, স্যার। কিন্তু আল্লাহ তোমাকে নিজ হাতে আগিয়ে দিয়েছেন জি। সবকিছুতে। ইয়েস। এবং তুমি এগিয়ে গেছো আলহামদুলিল্লাহ। ইয়েস। সো আমি যতটুকু জানি যে তুমি একজন গবেষক হতে চাও বা পিএইচডি কমপ্লিট করে আরো হ্যাঁ, উচ্চশিক্ষা নিতে হ্যাঁ। চাও, সেক্ষেত্রে তোমার প্ল্যানটা কি এখন? Sir, first of all, I'll do my undergrad. Undergrad complete করে, let's say I got হুম the work visa. হুম Work visa পর অস্ট্রেলিয়া খুব ভালো। I হুম mainly chose Australia because of the হুম PR chances. হুম হুম। আর যদি in the future আমি ফ্যামিলি কেউ নিয়ে ওখানে ইনশাল্লাহ সেটেল হইতে পারি, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। I'll plan on that in the future. দেখি কিভাবে কি কি ইনশাল্লাহ হয়ে যাবে এনভায়রনমেন্ট হয়ে যাবে। হয়। আর ওইটার পরে let's say 6-7 years পরে আমি মাস্টার্স এর জন্য আবার ট্রাই ইনশাল্লাহ করবো। বাট মাস্টার্স ইনশাল্লাহ কমপ্লিট করার পর লেটস সে কি হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ মেজর করব কি, কি নিয়ে পড়ালেখা করব, এসব ইনশাল্লাহ। আগে থেকে প্ল্যান করা আছে। বাট রিয়েলিটিতে আল্লাহ নোজ, কনভার্ট করা, আল্লাহ আল্লাহ নোজ, নোজ আল্লাহ এভরিথিং। নোজ। ফার্স্ট অফ অল রাইট নাও পড়ালেখা মেইন ওকে ফোকাস। ওকে। অনেকে বিদেশ তোমার যায় টাকা ভবিষ্যতের জন্য হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক শুভেচ্ছা জি রইলো স্যার। এবং দোয়া করে তুমি সাবধানে থাকবে এবং সবকিছু বুঝে শুনে চলবে। ইয়েস। এবং আমি এটাও বলছি, যদি তোমার কোনো কোনো ধরনের কোঅপারেশন লাগে স্যারকে নক দিবা, কারণ ইয়েস। আমাদের অনেক স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়াতে, তারা তোমাকে হেল্প করবে। ইয়েস। ঠিক আছে? জি স্যার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারভিউ থাকার জন্য। এবং আপনারা দেখলেন যে ইয়াসফি আহ, সচরাচর আসলে খুব ব্যস্ত থাকে এবং খুব কম কথা বলে, কিন্তু আজকে আপনাদের জন্য সে তার মনের সবগুলো কথা খুলে বলেছে। তো আশা করি কাজে লাগবে আপনাদের।